দুটি কিডনি বিকল হয়ে তীব্র যন্ত্রণায় দিন কাটছে দুই অবুঝ শিশুর মা মুর্শিদা খাতুনের। যেন মৃত্যুর অপেক্ষায় রয়েছে এ মা। তবে সন্তানদের আঁকড়ে ধরে বেঁচে থাকতে মায়ের মনে বাসা বেঁধেছে আক্ষেপ। মাকে ঘিরে বসে থাকা অবুঝ দুই শিশু এখনো বুঝে না কি হয়েছে তাদের মায়ের, কিন্তু তারা চায় না মায়ের এ আদর থেকে বঞ্চিত হোক। কিন্তু জটিল কিডনি রোগে দিনের পর দিন নিঃশেষ হয়ে যাচ্ছে মা মুর্শিদা খাতুন। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, মনে করেন যে কিডনির সমস্যা। অনেকদিন মনে করেন একটা ঘুরছি পরীক্ষা করার পরে কিডনির সমস্যা ধরা পড়ছে। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গাই এলাকার বাসিন্দা মুর্শিদা। ৮ বছর আগে পাশের চণ্ডীগড় গ্রামের রুবেল মিয়ার সাথে বিয়ে হয় মুর্শিদার। স্বামী রুবেল মিয়া অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। অভাব অনটন থাকলেও এক ছেলে ও মেয়েকে নিয়ে তাদের দিন ভালোই কাটছিল। কিন্তু ৩ মাস আগে মুর্শিদার কিডনিতে জটিলতা ধরা পড়ে। ঢাকা নিয়ে গেলে কতদিন রাখা মনে করেন যে পরীক্ষা করাইছি, করার পরে শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে ডাক্তার বলছে ডায়ালিসিস করাইতে হবে। সুখের সংসারে নেমে আসে অন্ধকার। মুর্শিদার অচল শরীর, এখন দেখভাল করতে পারেন না নিজের সন্তানের। মা তো মনে করেন যে বাচ্চারে নিয়ে পালতে পারে না, আমার মা এখন বাচ্চারে নিয়ে পালতেছে। অন্যের সাহায্য ছাড়া এখন আর চলাফেরা করতে পারেন না সে। বয়স মাত্র ২৭ বছর। সংসার, স্বামী ও 2 সন্তানের লালন পালনে স্বপ্নে ভরা জীবনটা যেন থমকে গেছে। কিস্তির উপরে একটা গাড়ি আনছিলাম, এটাও মনে করেন এখন কিস্তি ঠিক মতো দিতে পারি না। আমার স্ত্রীর ঠিক মতো চিকিৎসা করাইতে পারি না টাকা পয়সার জন্য। আমার বোনকে যদি বাঁচাইতে চাই তাহলে বলছে যে হয়তো কিডনি পরিবর্তন করতে হইব, আর না হয়তো ডায়ালিসিস। যতদিন পর্যন্ত সে জীবিত অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত তাকে ডায়ালিসিস করে বাঁচাইতে হইব। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন রুবেল মিয়া। কিস্তিতে নেয়া অটোরিকশার উপার্জনে যেখানে শিশুদের খাবার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে স্ত্রীর চিকিৎসা খরচ বহন অসম্ভব হয়ে পড়েছে তার। মনে করেন একটা সোনার চেন ছিল, এটাও বেঁচে লাইছি। চিকিৎসা করে যে এখন করানোর মতন কোনো উপায় নাই। সারাদিনে যা কামাই করা হয় সব মনে হয় আমার স্ত্রীর পিছিয়ে ইয়া করতে হয়। কুলা আনতে একটা মজা কিনা কামাবো, এরকম তো আমার কুলায় না এখন, কারণ স্ত্রীর কেউ করেই পারে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্বামীর জমানো টাকা ও ধার দেনা করে ঢাকা ময়মনসিংহে চিকিৎসা করলেও আর চিকিৎসা সম্ভব হচ্ছে না মুর্শিদার। এখন বাবার বাড়িতে বারান্দায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন মুর্শিদা। আমার বোন এখন বাড়িতে নিয়ে আমার বোনকে আসি। আমার বোনের প্রতি এখন সারা রাত্র দিন ব্যথার কারণে চিল্লাইতেছে, কান্না করতেছে। সারা রাত গতকালকে রাত্রি সারা রাত্রে বসা অবস্থায় ছিলাম। আমার আব্বা কিছুদিন পূর্বেই মৃত্যুবরণ করছে। আমার আব্বার মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে আমার বোনকে নিয়ে হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। মুর্শিদার একটি কিডনি পুরোপুরি বিকল হয়ে গেছে, আরেকটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস করতে হচ্ছে। দীর্ঘমেয়াদী এই চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো পথ নেই। মুর্শিদা খাতুনের চোখে মুখে এখন শুধুই বেঁচে থাকার আকুতি। তার কিডনি নষ্ট হয়ে গেছে, অনেক 12 লাখ টাকা লাগবে। টাকা তো আমাদের নাই যে কিভাবে চিকিৎসা করবো। ডাক্তার বলছে যে ডায়ালিসিস করো। হ্যাঁ, সপ্তাহে 2 বার ডায়ালিসিস করা। 3 মাস ধরে আমরা ডায়ালিসিস করতেছি, অনেক টাকা পড়েছে। মুর্শিদাকে বাঁচাতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, তাছাড়া প্রয়োজন নিয়মিত ডায়ালাইসিস। তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল বলে জানান দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান। রোগীর তো ঠিক থাকবে, সপ্তাহে 2 বার অন্তত ডায়ালাইসিস লাগবে। সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি রিনাল ট্রান্সপ্লান্টেশন বা কিডনি প্রতিস্থাপন করা যায়, যেটা আসলে খুবই ব্যয়বহুল একটা ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে। অবুঝ এই 2 শিশু যেন মায়ের কোলে ফিরতে পারে, তাই সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চান মুর্শিদার পরিবার। সরকার পাশাপাশি অনেক বিদ্যমান লোক আছে, তারাও যদি সহযোগিতা করতো তাহলে আমার অনেক উপকার হইতো। সরকারের কাছে বা দেশের আরো বিত্তমান মানুষ আছে তাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাইতেছি। তারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে আমার বোন আর তার 2টা বাচ্চা নিয়ে সে হয়তো বেঁচে থাকতে পারতো। নাতি ঢিল লাগে আমার জেলে, যাতে সরকারের সবাই যদি একটু সাহায্য করে তাহলে তুলে তুলে থাকতে পারে।